দামে ভালো ও লাভজনক হওয়ায় প্রতি বছরই নাটোরে বাড়ছে পেঁয়াজ কদমের চাষ। এবছর শুধু নলডাঙ্গা উপজেলাতেই পেঁয়াজ বীজের চাষ বেড়েছে ৭৮ হেক্টর জমিতে। উপজেলা কৃষি অফিস বলছে পেঁয়াজের ফুলকেই সবাই কদম বলে ডাকে। এই কদম থেকে পেঁয়াজের বীজ হয়। গত বছর বেশ ভালো দাম পেয়েছিলেন চাষিরা, তাই এই বছর বেড়েছে পেঁয়াজ বীজের চাষ। পেঁয়াজের বীজ চাষে মৌমাছির পরাগায়ন নিয়ে নতুন চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। নলডাঙ্গা কৃষি বিভাগ থেকে কৃষকদের সবসময় পরামর্শ প্রদান করা হচ্ছে। তুলনামূলকভাবে বীজের দাম বেশি থাকে বাজারে। গত বছর পেঁয়াজের বীজ বাজারে বিক্রি হয়েছে ৫,৫০০ থেকে ৭,০০০ টাকা কেজি দরে। কৃষক সাইফুল ইসলাম, জামাল হোসেন সহ আরও অনেকেই বলেন, প্রতি বছর পেঁয়াজের কদম চাষ করেন তারা। ফলন ও লাভ দুটোই ভালো পান। তবে সবচেয়ে বেশি ঝুঁকি থাকে বৈশাখ মাসের শিলাবৃষ্টি নিয়ে। শিলাবৃষ্টি হলে পেঁয়াজের কদম নষ্ট হয়ে যায়। পেঁয়াজের কদমের বীজ তাদের কাছে কালো স্বর্ণ হিসেবে পরিচিত। অন্য সকল ফসলের চেয়ে বেশি দাম হওয়ায় তাদের কাছে একটি স্বর্ণের মতোই মূল্যবান। নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ কেশোয়ার হোসেন বলেন, এই বছর নলডাঙ্গা উপজেলাতেই পেঁয়াজ বীজের চাষ বেড়েছে ৭৮ হেক্টর জমিতে। উপসহকারী কৃষি কর্মকর্তারাও মাঠ পর্যায়ে কৃষকদের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছেন। এবছর কদমের ভালো ফলন হবে বলেও আশা করা হচ্ছে। নলডাঙ্গা উপজেলা কৃষি বিভাগ সবসময় কৃষকদের পাশে রয়েছে। আমরা এই যে কদম চাষ করেছি মেটাল জাত, আশা করি খুব ভালো ফলন পাবো। তো কৃষি সম্প্রসারণ থেকে আমরা কিছু উপকরণ দিলে আমরা খুব উপকৃত হব। এই পেঁয়াজটা অতি মানসম্মত এবং খাইতে সুস্বাদু এবং চামড়া প্রায় দেশি পেঁয়াজের মতন। এই পেঁয়াজটা এত সুন্দর এবং দেখতে শুনতে খুব ভালো। আগাম আসে এবং আগাম ফুল কদমও খুব সুন্দর। এই ফুলটা যদি ভালো আগাম করতে পারি, কৃষি বিভাগ থেকে যদি আরও যদি সহযোগিতা করে, আমি আগামীতে আরও ফলনশীল করে দেখাবো। আমি গত বছরও কদম করছিলাম, এবারও করছি এই ১৫ কাঠার মতো। আশা করি ভালোই হবে, ফলন ভালো হবে এবং আশা করি দামও ভালো পাবো। আমরা এখন পরিচর্যা করতেছি। এই যে পেঁয়াজের বিচি আবাদ করছি, মৌমাছি না থাকার কারণে পরাগায়নের সমস্যা, এই জন্য আমরা হাত দিয়ে পরাগায়নের ব্যবস্থা করতেছি। এবছর ৭৮ হেক্টর জমিতে পেঁয়াজের কদম চাষ করা হচ্ছে, যেটা গত বছরের তুলনায় অনেক বেশি। এবং এবছর কৃষকরা পেঁয়াজের বীজ উৎপাদন করার জন্য যেরকম আবহাওয়া দরকার, ঠিক সেই রকমই আবহাওয়া পাচ্ছে এবং কৃষকরা অত্যন্ত খুশি। বর্তমানে কৃষকরা হাত পরাগায়নের জন্য প্রস্তুতি নিচ্ছে। পেঁয়াজের যে ফুল বা কদম সেটি ফুটে যাচ্ছে এবং কৃষকরা আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে হাত পরাগায়ন শুরু করবে। এবং আমরা প্রত্যেকটা কৃষকের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, যাতে তাদেরকে আমরা বোঝাচ্ছি যে আপনারা পেঁয়াজের যদি হাত পরাগায়ন করতে পারেন তাহলে কদমের বীজের পরিমাণটা বেশি হবে এবং বীজের গুণগত মানটা ভালো হবে। আমরা জানি যে নাটোর জেলায় সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয়, যেটাকে আমরা এই পেঁয়াজের বীজটাকে আমরা কালো সোনা বলে থাকি। এবং কৃষক এই বীজ উৎপাদন করে গত বছর ব্যাপকভাবে লাভবান হয়েছে। এবং আমরা উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অফিসার সহ আমরা সকলে মাঠ পর্যায়ে কৃষকদেরকে এখন হাত পরাগায়নের জন্য উদ্বুদ্ধ করছি। আমরা আশাবাদী যে আগামী ৪০ দিনের মধ্যে এই পেঁয়াজ বীজগুলো কৃষকের ঘরে উঠে যাবে। যদি আবহাওয়াটা অনুকূলে থাকে, অত্যন্ত ভালো একটা ফলনের আশাবাদ ব্যক্ত করছি আমরা।